ফটোশপে অনেক ক্ষেত্রে আমাদেরকে ছবির বিভিন্ন অংশে ব্রাইটনেস বাড়াইতে হয় বা কমাইতে হয়। ওই কাজটা আমরা সাধারণত ডজ এবং বার্ন টুল দিয়ে ব্যবহার করে থাকি। তবে চলুন আজকে আমরা ডজ এবং বার্ন টুলের প্র্যাকটিক্যাল ব্যবহারটা জানব। সাধারণত ডজ এবং বার্ন টুল আমাদের সিক্রেট মেনুতে ওতে থাকে। আমরা যদি কোথাও কোনো অংশকে একটু ব্রাইটনেস বাড়াইতে চাই, যেমন আমরা এটাকে যদি অরিজিনাল লেয়ারকে ডুপ্লিকেট করি, এরপর এর উপর বেস করে আমরা কোথাও হাইলাইটসের দিকে একটু নজর দিই, একটু ব্রাইটনেস বেড়াতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের অরিজিনাল ছবির তুলনায় কিছুটা কম্প্রোমাইজ হয়ে এটা এক্সটেন্ড করেছে। ওকে, এর অপোজিটে আমরা যেটা সাধারণত করি, বার্ন টুল ব্যবহার করি। বার্ন টুলটা কি একই, জাস্ট এটা শুধু আপনার ফেসটাকে একটু ডিপেন্ড করবে। তো তার মানে হচ্ছে ডজ এবং বার্ন হচ্ছে দুই স্যাচুরেশন অবস্থা। একটাতে আমরা হাইলাইটেড বেশি পাবো, আর একটাতে হচ্ছে আপনার শ্যাডো বেশি পাবো। তো এটা হচ্ছে সরাসরি ডজ এবং বার্ন টুলের ব্যবহার। তবে আমরা যারা প্রফেশনাল ফটোগ্রাফি নিয়ে কাজ করি বা ফটো শপে কাজ করি, তারা কি করি, আমরা মূল যে বেস ডকুমেন্টটা আছে বা ইমেজটা আছে তাকে ঠিক রেখে আমরা একটা নতুন লেয়ার নিই। লেয়ারের নাম আমরা দিতে পারি ডজ। ওকে, এরপর আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ফিলে যাব এবং আমরা 50% গ্রে কালার সিলেক্ট করব। এবং সিলেক্ট করার পর আমরা যে লেয়ারটা নিলাম গ্রে কালারের, আমরা সফট লাইট হিসেবে রেখে দিলাম। এতে করে কি হলো, আমাদের যে অবজেক্ট আছে তার কোনো কালারের পরিবর্তন হয়নি। এখন সিমিলারলি আমরা এই ডজটাকে ডুপ্লিকেট করে আরেকটা বার্ন নামের লেয়ার করলাম। এখন আমরা এই দুইটা পজিশনে দুইটার কাজ করব। সাধারণত কি হয় যে আমরা যে ইমেজটা নিয়ে কাজ করি, ওই ইমেজটাকে আমরা আনটাচড রাখতে চাই অনেক ক্ষেত্রে। যেমন এই মুহূর্তে আমরা ডজের উপর কিছুটা হাইলাইটস অ্যাড করার চেষ্টা করব। তো আমরা সিলেক্ট করার চেষ্টা করব যে আমাদের যে ইমেজটা আছে তার উপর কোথায় হাইলাইটস সিলেক্টর আছে সেখানে। তো যেহেতু একটা এরিয়া গ্র্যাব করা হয়েছে, আমরা ডজটাকে সিলেক্ট করব। এরপর আমরা সরাসরি এখান থেকে হোয়াইট কালার দিয়ে একটা ব্রাশ পেইন্ট করতে পারি, এবং এই ব্রাশটা মূলত আমাদের যে মূল সিলেকশন আছে তাকে হাইলাইটস করছে। আমরা প্র্যাকটিক্যালি কিছুটা দেখতে পারি যে আমরা অবজেক্টটাকে কতটুকু হাইলাইটস করলাম। এরপর আমরা এই হাইলাইটসের উপর আমরা হাইলাইটসটাকে ডিসেবল রাখলাম। আবার চ্যানেলে যাব, সিলেক্ট করব হাইলাইটসকে। এরপর আমরা হাইলাইটসের অপোজিট সিলেকশন করব বা ইনভার্স সিলেকশন। ওকে, এবং ইনভার্স সিলেকশনটাকে এবার আমরা সিমিলারলি ব্ল্যাক কালার থেকে আমরা ব্রাশ করব এবং আমাদের ফ্লোটা 10%-এর নিচে থাকুক। এখন আমরা দেখতে পাবো যে আমাদের বার্ন টুলটা কতটুকু কাজে লেগেছে। এবং হাইলাইটস এবং বার্ন যখন দুটো একসাথে আপনার থাকবে, তখন আমরা হাইলাইটসকে আমাদের ইচ্ছে মাফিক টুইক্স করতে পারি এবং হাইলাইটস এবং বার্নকে একটা গ্রুপে কনভার্ট করে নিতে পারি। এরপর আমরা ইফেক্টটাকে দেখতে পারবো যে আমাদের ইফেক্টটা কতটুকু কার্যকর হয়েছে বা কতটুকু পলিশিং হয়েছে। পাশাপাশি আমরা যদি পুরো ইফেক্টটাকে ট্রান্সপারেন্ট করতে চাই আর একটু কমিয়ে দিতে চাই, আমরা এর মাত্রাটা কমাতে পারি।
ফাইনালি আমরা যেটা করলাম যে আমরা বার্ন এবং ডজ দুটি অ্যাপ্লাই করলাম আমাদের একটা প্রফেশনাল ইমেজে।